পরিচিত হব আর কি। আমরা আমাদের পরিবারের সদস্য সহ তোর সাথে আমার বড় ছেলে আসছে। কই ছেলে কই? বড় ছেলে আসছে আর ও গার্ড দেওয়ার জন্য পুলিশ আনছে, তাই না? না, তো আমাদের যে সবাইকে গার্ড দেওয়ার জন্য পুলিশ, উকিলও আছে, পুলিশও আছে, কোনো চিন্তা নাই। তাহলে এই যে আমাদের মোর্শেদের সাথে মোর্শেদের ছেলে এসছে, ছেলে নাকি মেডিকেল পাস করেছে, তাই না? মেডিকেল থেকে পাস। যাক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে মানে সবচেয়ে ও আর কি এগিয়ে আছে না, আমাদের এগিয়ে আছে। আমরা দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আব্বু আসছে সাথে, বাপুই আছে, এই যে আছে, ভাইও আসছে আমাদের। যাই হোক, আমাদের বান্ধবীর হাজবেন্ড, আমাদের ভাই, অসংখ্য ধন্যবাদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এভাবে চাচ্ছি আমরা 92 ব্যাচকে এভাবে উজ্জীবিত করব। আমাদের বন্ধু বান্ধবীদের সুখে দুঃখে পাশে থাকব, যে কোনো অকেশনে আমরা যাব, এটা আমরা আমাদের পরিকল্পনায় রেখেছি আমরা 92 ব্যাচে। ঠিক আছে, তো ধন্যবাদ। অ্যাকাউন্ট করেন সবার কিছু টাকা করে জমান, যখন আরো বিপদ হবে আপনারা সেটাকে উপহার দেবেন বা তার বিপদে এগিয়ে আসবেন। যাই হোক, ধন্যবাদ ভাইকে, একটা প্রস্তাব দিয়েছেন, আমরা চিন্তা ভাবনা করবো প্রস্তাবটি। এবারে আমরা সুমির কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম সুমনা শারমিন। আমি দর্শনা বাসিরুল নেসা স্কুলের 92 এর ব্যাচ ছিলাম। তো আসলে আজকে যদি আরও সবাই জয়েন করতো আরও ভালো লাগতো। আমি আমার মেয়ের সহ আসছি, ওর বাবা কক্সবাজারে থাকে, ঈদের ছুটি সীমিত ছিল যার কারণে আসতে পারিনি। আমার মেয়ে ক্লাস 2-তে পড়ে, আমরা খুব পিছিয়ে গেছি। হ্যাঁ, মোর্শেদার ছেলে পড়াশোনা শেষ করে, এবং খুবই ইন্টারেস্টিং, সেটাও বলতে হবে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। একদিন আমি মোর্শেদার বাড়ি যাচ্ছিলাম, তো মেয়ের সাথে, এটা 1 বছর আগের ঘটনা, ও আরেকটু ছোট ছিল, ওর সাথে গ্যাঞ্জাম হচ্ছে কি যেন কেনাকাটা নিয়ে, পুতুল বা চকলেট। এই আমার মেয়ের সাথে রাস্তায় গ্যাঞ্জাম, দেখি মোর্শেদার ছেলের আলোচনা হতো ছেলের বিয়ে নিয়ে। তা আমি এখন মোর্শেদাকে বললাম, দেখছিস কপাল, আমার মেয়ের সাথে খেলনা নিয়ে গ্যাঞ্জাম করতে করতে আসলাম, আর তুই তোর ছেলের বিয়ের গল্প করতেছিস। মানে কত আগানো আর পেছানো। যাক, আলহামদুলিল্লাহ আমার অনেক পরে মেয়ের একটা মেয়ে হয়েছে, তো সবার মুখগুলো দেখে খুবই ভালো লাগলো। থাকছে ভালো থাক। পাশাপাশি বন্ধুদের দেখলাম, বন্ধুর বউদের দেখলাম, আবার বোনাস বাচ্চাদের দেখলাম। বাচ্চাদের দেখে খুবই ভালো লাগতেছে, কারো কারোর সাথে চেহারার এত মিল। এই যে জাহিদের ছিল, ওর বাচ্চাদেরকে দেখলাম। আমরা চেষ্টা করবো এরপরে যে প্রোগ্রামগুলো হবে সবাই আমাদের ব্যস্ততার মধ্যে যাতে একটু জয়েন করতে পারি, যাতে ভালো লাগাগুলো অনেক বেশি বেড়ে যায়। তো আবারও সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবার ধন্যবাদ নিয়ে আবার একটা সুমিকে ধন্যবাদ। আমরা এবারে নার্গিসের কাছে আসবো, নার্গিসের সাথে পরিচয় হবো আমরা, ও পরিচয় দিবে, ও ছেলেরও পরিচয় দিবে। আমি মোহাম্মদ নার্গিস বেগম, দর্শনা একটু সরিয়ে যে পরিচয় করবো। তোমরা পরিচয় হোক, আমি ইন্ডিভিজুয়ালি লাইনে পরিচয় হোক। জয়েন করছি 2010 রংপুর মেডিকেল কলেজ হসপিটালে। ভালো, খুব ভালো। আসে নাই ছেলে আমার ছেলে পুলিশ লাইনে ক্লাস 5-এ পড়ে, বা মেয়ে হচ্ছে বিএম কলেজে পড়ে। আর যে ছিল ইয়ে আপনার সাথে যে আমার সাথে জন তো একটু ব্যস্ত মানুষ, কি করে আসেনি, ছেলে মেয়ে না, মার্কেটিং আছে, মার্কেটিং আছে, জব। ভালো, খুব ভালো। সবাই একটু আগাবি না শিবুল। তারপর আরো পরে এক এক করে দেই পরিচয়। শিমুল, মেয়েরা কই? শিমুলের মেয়েরা আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে আমার দুই মেয়ে, ফটোকপি রে, ফটোকপি, একেবারে ফটোকপি, ফটোকপি। এই আমার দুই মেয়ে, ও ক্লাস 10-এ পড়ে। সালাম দাও সবাইকে। একবারে শিমুল তো 2টা জান্নাত নিয়ে নিছে ভাই। হ্যাঁ, এই চেটটা দে তো। দুজনেই টেনে পড়ে। দোস দোস সবার জন্য তো, সবার সন্তান তো একটু মনে হচ্ছে যে টুইন বেবি বলতে মনে হয়।
ভাই ব্যবসায়ী, টিভির মতো ভাই ব্যবসায়ী। যাক, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ শিমুলকে, তার মেয়েদেরকে নিয়ে এসেছে। এখন রংপুরে বাড়ি করবে। আর সবচেয়ে একটা সুবিধা হচ্ছে 0 পয়েন্ট আমার বাড়ি, কেউ গেলে ওখানে খুব ভালো লাগে। যাক, আমি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের শেষ মাথায় থাকি, আসলে হ্যাঁ, 0 পয়েন্টে। আমি শেষ মাথায় থাকি, এটাই সবচেয়ে বড় কথা। যে হ্যাঁ, পাথর কিন্তু যাস পাথর পাথরও দিব, পাথরও দিব, তোদেরকে চাইতে হবে না, ফোন দিলে পাথর চলে আসবে। না যাবো। খালি ফোন দিয়ে বেশি বলবে 0 পয়েন্ট ভালো জায়গা, আমি ওখানে চাকরি করছি, অনেক দেখার কিছু আছে। 6 মাস ছিলাম। আচ্ছা, ধন্যবাদ শিমুলকে, ধন্যবাদ। এবারে রাজের কাছে যাই। একটাই আছে যে মেয়ে আমার আর ছেলে এই যে আছে, হ্যাঁ, তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবে। আমি একটা রংপুর প্রাইমারি ইন্স্যুরেন্স, ও অবশ্য চার্টার লাইফ ইন্স্যুরেন্সে কাজ করছে। মেয়ে ক্লাস 9-এ পড়ে, ছেলেও ক্লাস 4-এ পড়ে। এই যে রংপুর পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সবাই এদের জন্য দোয়া করবে, ঠিক আছে? আপনি একসাথে পড়ছেন না উনি পড়ছেন? না না, ও পড়ে না, আমার জুনিয়র, ঠিক আছে? আমার যে গৃহিণী বললাম, তো ঠিক আছে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভালো লাগা যে আমরা N92 এর ব্যাচের এতদিন পর একত্রিত হয়ে পেরেছি, শুভকামনা সকলের জন্য। এবারে রাজের কাছে যাচ্ছি। দর্শনা বাসিরুন্নেসা হাই স্কুল। তো আসলে এটা 32 বছর পর মনে হচ্ছে আমাদের এই একত্রিত হওয়া। তারপরেও একটু আমরা স্টেপ নিয়েছিলাম রমজান মাসে, সবাই একত্রিত হতে পারিনি, হয়তো 15-20 জন ছিলাম। তো আমরা আজকে এই যে বন্ধুর বিয়েতে একসঙ্গে হয়ে একটু ভালো লাগছে। আবার নেক্সট ডে আমরা একটা বড় ভিডিও নিয়েছি, গেট টুগেদার করবো হচ্ছে কুরবানি ঈদে। আপনারা হয়তো বা সবাই অ্যাপ্রিসিয়েট করলে সবচেয়ে আরো ভালো লাগবে। আব্দুর রাজ্জাক, আমি রাজ, আমার ওয়াইফ, এটা আমার ছেলে। ছেলে হচ্ছে এবার অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মেধাটা লিগে আছে, যাক, আলহামদুলিল্লাহ। তালি হবে একটা। হয়তো সামনে ভর্তি। আর মেয়ে হচ্ছে গভর্নমেন্ট গার্লসে ক্লাস 3-তে। যাক, এই আমরা এই ছোট্ট একটা পরিবার, আমাদের দোয়া করবে সবাই। পরিবার আরো দ্রুত বৃদ্ধি পায়। বুঝছি না, এই যে আমরা যে মহৎ উদ্যোগটা নিয়েছি, একটা ব্যাস একটা একত্রিত ফ্যামিলি হিসাবে আমরা যেন নেক্সট ইয়েটা করতে পারি, এই কুরবানি ঈদের আগে যে গেট টুগেদারটা করতে পারি, এটা আরও যার জায়গা থেকে আরও অনেক বন্ধুরা আছে একত্রিত হতে পারি। যেমন আমার দিকে নাও হতে পারে, সুলুক দিয়ে হতে পারে, আর একটা বান্ধবীতে, যার কাছে যেভাবে গ্রহণযোগ্যতা আছে ওইভাবে যেন আমরা অ্যাড হতে পারি, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট থাকতে হবে। বিভিন্ন সময় এটা আমাদের অনেক কাজে দিবে। যেমন এই ভাই বলে ফেললো যে হইতে পারে একজন পরিবার ফ্যামিলিতে হতে পারে না যে বিপদ থাকতে পারে, না থাকতে পারে, ওই একটা ডোনেট অ্যাকাউন্ট করবে, ওখান থেকে কেউ লোনও নিতে পারে, কেউ ধারও নিতে পারে। আপনারা সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ রাজকে, ধন্যবাদ অসংখ্য। তালি। আচ্ছা, দেখি আমরা শওকতের কাছ থেকে শুনবো। সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে আমি এসেই তো আসলে ওই সুন্দর সুন্দর মুখগুলো দর্শন করতেছিলাম, কিন্তু বুঝতে পারিনি কারা কে হয়। একটা মনে হয় বুঝতেছি মিস্টার মিলন, আর একটা চিনতেছি। আমি কথা শেষ করি আগে। এইটা হবে সুমি, আর এইটা মনে হয় শিমুল, মানে একটু একটু আবসা আবসা আর কি আছে, চেহারাটা ধরে রাখছে। আর এটা মানে নামটা অনেকগুলো তো আছে, লীনা আছে, শাহনাজ আছে, কিন্তু ফেসটা পরিবর্তন হয়েছে। মুর্শেদা, ঠাকুরপাড়া মুর্শেদা, কালকে নাম দেখলাম, ঠাকুরপাড়া মুর্শেদা। আর এটা কি শিউলি? না না, নার্গিস। আল্লাহ, আমি আসলে অনেকে চিনতে পারতেছি, এই জন্য কারো মন খারাপ করার কোনো সুযোগই নাই, কারণ আমাকেও অনেকে চিনতে পারবে না। যেমন ভাই আসছে, আমি ভালো বুঝতে পারতেছি না।
এটা স্বাভাবিক। যাই হোক, এটা হচ্ছে নার্গিস, এটা মুর্শেদা, এটা তো কোনো মামুনি হবে। শিউলি আসে নাই, মানে তোমার সাথে যে শিউলি তোমার শওকতের জন্য একটা করতালি হবে। না না, আমি জানি আমার অপেক্ষা সবাই অধীর আগ্রহে আছে। এটা আমি গতকাল বিটিভিতে দেখছি যে আমার অপেক্ষা করবে। যাই হোক, আমি শওকত, আমরা 92 ব্যাচ। আমার ব্যক্তিগত জীবনে তেমন কোনো অর্জন নাই। আমি শুধু বড় হয়েছি, এইটা আল্লাহর কাছে মহান শুকরিয়া যে আমি বড় হয়েছি। আমি 16 সাল পর্যন্ত চাকরি করছিলাম ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলোতে। এখন আমি বাড়িতে আমার পরিবারের সার্ভিস দিই। আমার 2টা বাচ্চা, 2টা মেয়ে, একটা 18+, একটা 5+। আর আমার ওয়াইফ, সে একটা হাই স্কুলের কম্পিউটার টিচার হিসেবে আছে। আমি বর্তমানে একটা ব্যবসা করি। তৌফিক দান করে আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, এটাই মহান রবের কাছে আমাদের আবেদন। আরও অনেক বন্ধু বান্ধবী থাকলে আরও ভালো লাগতো। আসলে এটা একটা মিলন মেলা। ঈদ পূর্বর মিলন তো ছোটো ব্যাপার, মিলন মেলাটা আসলে বিশাল একটা সামনের মতো। তো এর পরবর্তীতে আমরা আবারও যেন একটা বড় মিলন মেলায় আমরা নিজেকে উৎসাহিত করতে পারি, সেই প্রত্যাশা আমাদের থাকবে। তো আমি অনেকের কথা শুনি নাই, হয়তো বা অনেকে বলবে শিউলির বিয়ে হয়েছে লালমনিরহাট। আমি শুনি হ্যাঁ, আমি কে শিমুলের লালমনিরহাট। হ্যাঁ, সেটা আমি শুনছি ওই যে ভাইয়ের কাছে। আর সুমি মনে হয় চাকরি করে এনজিওতে, ওরও লালমনিতে দিয়ে ওই লালমনিতে। আর সেটা রংপুরে। আর নার্গিস মাহিগঞ্জে। আর বন্ধু বান্ধবের অনেকে তো আমরা জানি। ভাই শুধু একটু পরিচয়টা যদি। না, আমি মুর্শিদা। হাজব্যান্ড অফ মুর্শেদা। ভাই, তাহলে আমাদের জাতীয় বউ নাই। আমাদের সবার পক্ষ থেকে একটা শুভেচ্ছা ছেড়ে দিলাম ইনশাআল্লাহ। আর কলমের হাসি তো আমরা বরাবরই পেয়ে থাকি। সেখানে যদি আমাদের আব্দুল রাজ্জাকের বড় একটা তালি দিয়ে সহযোগিতা করে, মাশাআল্লাহ। হ্যাঁ, মানে আমার বউ বলতে বউ তো আছে, মানে বউ আছে বাড়িতে। আমি একটা বিশাল প্রোগ্রাম মানে শেষ করতে পারি না। আমি বলে আসলাম যে আমার একটা অংশগ্রহণ করতে হবে একটা অনুষ্ঠানে। আমার বাড়িতে ওই বাচ্চা 2টাকে না থাকলে কেউ বাচ্চা 2টাকে দেখা সম্ভব না। এই জন্য আমি গেলে বাড়িয়ালি থাকে, বাড়িয়ালি গেলে আমি যাই। হ্যাঁ, আজকে দেওয়া হয়নি না, আরো ঝামেলা আসতো। প্রোগ্রাম চলছে এই কারণে। এরপরে আরেকটা আবার পরিচয় আছে আমার, কিন্তু আপন ভক্তি আমরা জানি সেটা। হ্যাঁ, অনেকেই জানে যে আমাদের তো ক্লাস ফ্রেন্ড, একদম ন্যাশনাল হুজুম। তারপরে আমার আবার পারিবারিকভাবে উনি আত্মীয়, রাজু ভাই, রাজ ভাই। আমি রাজ ভাই বলি না, রাজ বলি। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। মিলনকে ধন্যবাদ। মিলন কোঅর্ডিনেশন করেছে সবার সঙ্গে, এই জন্য আমাদের সবার পক্ষ থেকে মিলনকে একটু বাড়তি শুভেচ্ছা জানাই। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবারও সামনের মিলন মেলা। ইনশাল্লাহ। আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আমরা আগামী কুরবানিতে বড় ধরনের আয়োজন করতে চাচ্ছি। যাই হোক, এবারে আমরা এই যে আরো আমার দ্বারা আগে বলতে হয় যে আমি ক্লাসের মধ্যে ছিলাম একবারে ছোট। সুমি যখন প্রথম থেকে বলছে যে ওর চেহারাটা পরিবর্তন হয়নি, আমরা ক্লাসের মধ্যে ছোট ছিলাম, তো এখনো ফিজিক্যাল ফিটনেসের দিক দিয়ে ছোট হয়ে আছি। আর যাই হোক, যেটা হচ্ছে এর আগের একটা রমজান মাসের প্রোগ্রাম হয়েছিল, যেটাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি, এর জন্য আমি খুবই দুঃখিত। হ্যাঁ, তবে এবারে চেষ্টা করছি এবং সামনের দিকে মিলনের সাথে কথা হয়েছে যে ঈদের পরে একটা বড় সড়ো প্রোগ্রাম যদি করা যায়, তাহলে আজকে আমাদের যে কয়েকজন বন্ধুরা আছে আমার মনে হয় আরও বেশি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। তো আমি আছি মাহিগঞ্জ আফানুল্লাহ হাই স্কুলে, ব্র্যাকে ছিলাম। ব্র্যাক থেকে 2016 সালে চাকরি ছেড়ে দিয়ে আফানুল্লাহ জয়েন করছি। আমার 2 ছেলে, বড়টা আসেনি, ক্লাস 7-এ পড়ে, আর ছোটোটা হচ্ছে এই। আর আমার হচ্ছে পরিবার মাস্টার্স কমপ্লিট হচ্ছে ইসলামের ইতিহাসে মাস্টার্স, কিন্তু গ্রিন হিসেবে চেষ্টা করবো। প্রোগ্রামে সপরিবারে অংশগ্রহণ করবো, হাস্যোজ্জ্বল ভাবে সব ছেলে মেয়ে থাকবে। ভাবির মন খারাপ লাগবে। ভাবিকেও ধন্যবাদ আমাদের সাথে মিলিত হওয়ার জন্য। এবারে আমরা রাজাকে যাচ্ছি। ধন্যবাদ বন্ধু। আসসালামু আলাইকুম। আমার মনে হয় সবার নাম মনে আছে আর কি। আমি রাজ্জাক, বাসা ঘাগরপাড়া,
আর এই যে আমার দুটো বাচ্চা নিয়ে যাচ্ছি, এই দুইটাই। ওই আসো মা দেখি। ও 2 দিন রোজা ছিল তো একটু দুর্বল। আরে আল্লাহ, এইভাবে যুক্তি খণ্ডনের কোনো দরকার নাই। দুর্বল না, কিন্তু হারবেন না। তা বহুদিন পরে আমরা একত্রিত হয়েছি। আমি কালকে একটা প্রস্তাব করছি, সেটা হচ্ছে যে আমরা যারা তুমি ছিল আমাদের মধ্যে যারা এখন দূরে আছে, নেটওয়ার্কের বাইরে আছে, আমরা কিন্তু তাদের বাড়ি থানা দেবো। 4-5 জন করে যাব, যেসব বন্ধুরা সময় দিতে পারবে মোটরসাইকেল নিয়ে বিকেলবেলা যাবো, যা চা খাবো এবং তাদেরকে এই নেটওয়ার্কে যুক্ত করব। না তুই তো আছিস এমনিতে। পাশাপাশি যাতে আমরা ঈদ পরবর্তী, কুরবানি ঈদের পরবর্তী অনুষ্ঠানটা আমরা ভালোভাবে করতে পারি, এ বিষয়ে পুরো পরিকল্পনাটা আমাদের দোস্ত জানাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাও, রাজ্জাককে অসংখ্য ধন্যবাদ। আমি আমার পুরো নাম বলি, আমি আতিকুল আলম কল্লু, এবং আমার যারা বন্ধুরা আছে তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং বন্ধুদের সাথে যারা আসছেন হাজব্যান্ড কিংবা ওয়াইফ এবং যারা সোনামণিরা আছে তাদের সকলের জন্যই থাকলেও শুভকামনা। আমি 92-এর ব্যাচ দর্শনা বাসের স্কুল থেকে আমরা পড়াশোনা করেছি এবং পাস করেছি, এবং পরবর্তীতে 32 বছর আমাদের কোনো যোগাযোগ ছিল না। রাজ্যের কথাটা বলছি, 32 বছর পর আমরা একসঙ্গে মিলিত হয়েছি। এই যে 32 বছর গেছে, কীভাবে গেছে আমরা কিন্তু কেউই টের পাই, এবং এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। আমাদের পরিবৃদ্ধি হয়েছে, নিজেদের উন্নয়ন হয়েছে, সমাজের উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে, এবং আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে আসছে। তা যাই হোক, এই যে 32 বছর পর আমরা মিলন মেলায় একসঙ্গে এসেছি, তা জাহিদ হয়তোবা কথাগুলো বললে ভালো হতো। তা সেখানে যেটা বলছি যে আমরা এই 92 দর্শনা ইউনিয়নে, দর্শনা স্কুলের যে ব্যাচটা ছিলাম, আমরা একটা ইউনিয়ন করতে পারি কিনা, যেটা থেকে আমরা যে ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সকলকে একীভূত করা যায়, আবার দেখা যাবে যে আমরা আমাদের যে পরবর্তী পরিকল্পনাগুলো সমষ্টিক ভিত্তিতে সেটা করা যায় কিনা। ওই যে দুলা ভাই একটা কথা বলছে যে ক্রিয়েট করা যায় কিনা, আমরা সেটা পরবর্তীতে আলোচনার মধ্যে দিয়ে আমরা ক্ষুদ্রভাবে করবো। কিন্তু আমাদের সবথেকে বড় টার্গেটটা থাকবে যে আমরা 92-এর ব্যাচে যতজন ছিলাম তাদের মধ্যে সবাই যদি আমরা বেঁচে থাকি, সবাইকেই একত্রিত করা যায় কিনা, এটার জন্য যে অবস্থান থেকে আসি আমরা এই কাজগুলো করব। আর সকলে আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমার একটাই বউ আছে আর একটাই বাচ্চা। এখন বাচ্চাটার খাটিয়ে দিয়েছি গত 8 তারিখে, ও এখন সুস্থ হয়নি, ওই কারণে ও বাসায় আছে, নিয়ে আসতে পারিনি। ইনশাআল্লাহ আগামী দিনে নিয়ে আসবো। আমার বাচ্চাটা ক্লাস 2-এ পড়ে, ওই সুমির সাথে আমার কিছুটা মিল আছে। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। আর মিলন আছে, মিলন সব সময় আমাদের সবার সঙ্গে কোঅর্ডিনেট করবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ একটা মনে হয় গ্রুপ আছে, সেখানে আমরা আমাদের যার কোনো সমস্যা বা যা কিছুই হোক, আমরা ওই জায়গাটায় যদি নক করি, আমরা মনে হয় যে সবার মধ্যে সেই একীভূত হওয়ার যে জায়গাটা সেটা ঠিক থাকে। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ কল্লোলকে। যাই হোক, আমরা সবার কথা শুনেছি। ভালো লাগার বিষয় হলো যে আমার কথায় বা আমার ডাকে যে এসেছেন আপনারা সবাই, এজন্য ধন্যবাদ। কেউ কোনোভাবে দ্বিধা দ্বন্দ্ব করেনি যে আমি বলা মাত্র বা মোবাইল করার মাত্র যে সবাই এসেছেন। আমরা আমাদের 92-এর ব্যাচের প্রথম প্রোগ্রাম করেছি ইফতার মাহফিল থেকে, ইফতার মাহফিল দিয়ে শুরু করেছি। এবারে আমরা আমাদের বন্ধুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছি। আগামীতে আমরা ঈদের পরে আমরা ভালো একটা বড় সড়ো আয়োজন করতে পারি, যাতে গেট টুগেদার প্রোগ্রাম করবো আমরা আমাদের সপরিবারের জন্য আমরা সেখানে যুক্ত হতে পারি। সেজন্য আমরা আগামী মাসে একটা বসার পরিকল্পনা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে থেকে আমাদের 92-এর ব্যাচের যাত্রা সামনের দিকে শুরু হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। বউ দেখবি না কেন সব? বৌদিকে যাও। হ্যাঁ, চলো হ্যাঁ